এমন একটা সময় আসবে বুঝবো আল্লাহর কালামের একটা বাণীও মিথ্যা না। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে অস্বীকার করে তাদেরকে আপনি ভয় দেখান অথবা নাই দেখান, এই দুটোটাই তাদের জন্য বরাবর। কি? যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহকে মানে না, যারা তার রবকে জানে না, আল্লাহকে স্বীকার করে না, তাদেরকে ভয় দেখান আর না দেখান দুটোটাই হচ্ছে বরাবর। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো যেমন করে আল্লাহকে ভয় করা দরকার। এই জায়গায় আল্লাহ তাআলা এক সাবজেক্ট আলোচনা করেছে। এর পরের অংশে আল্লাহ বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর পরের অংশে আল্লাহ তাআলা বলতেছে তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ কি বলেছে? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর হাবিব বলে আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। কিসের কথা? তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, কারণ মরণ এমন এক জিনিস, মরণ এমন এক জিনিস ওদু কাসিম কুল্লু নাসিন শারবু অবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ওই মৃত্যুর শরাব এমন এক শরাব, এই শরাব প্রত্যেকটা আদম সন্তান পান করবে। ওই কবর এমন এক ঘর, ওই ঘরে প্রত্যেকটা আদম সন্তান যেতে হবে। কি বলেন, যাবে কিনা? মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। সব বিষয় নিয়ে যদি মতনৈক্য থাকে, কিন্তু মৃত্যুর বিষয় নিয়ে কারো কোনো মতনৈক্য নাই। এই মৃত্যুর ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। মরণ এমন এক জিনিস, কখন আসবে, কি অবস্থায় আসবে, ছোটবেলায় আসবে না বৃদ্ধ বয়সে আসবে, রাজার কাছে আসবে না উজিরের কাছে আসে, আলেমের কাছে আসে না জাহিলের কাছে আসে, এই মরণ কার কাছে কখন আসবে বলা যায় না। কি? এই মৃত্যু কখন কার কাছে আসবে বলা যায় না। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণী মরণশীল, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করবে। সবাই কিসের স্বাদ ভোগ করবে? কথা বলেন। সবাই সবাই মৃত্যুর স্বাদ ভোগ করবে। এই মরণ থেকে যেখানে পালাও, মৃত্যু কিন্তু তোমাকে খুঁজে বাহির করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মরণ থেকে পালাও যে ধায়, মরণ নিবে তোমায় ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে বেলারে আর জমে না। গুলাস গুলশান জুদা গাছটা তরু তাজা নমি মানন, আগার মানন সবে মানন, সবে দিগর নবী মানন। তাহলে মৃত্যু থেকে পালাইবার কোনো সুযোগ নাই। মরণ কার কাছে কখন আসবে তাও জানা নাই। একদিন হঠাৎ করে মৃত্যু আমার আপনার সামনে চলে আসবে। যে অবস্থায় মরণ মৃত্যু আমার সামনে আসবে, মালাকুল মাউতকে দেখার পরে যদি ও বলি ভাই আমি বড় পেরেশানির মধ্যে আছে, সামান্য কয়েকদিনের জন্য সময় দাও। ও মালাকুল মাউত, আমার অমুক কাজটা বাকি আছে, আমাকে একটু সময় দাও। ও মালাকুল মাউত, আমি অনেক গুনাহ করেছি, আমাকে একটু তাওবা করার সুযোগ করে দাও। মালাকুল মাউত বলে আর এক মুহূর্ত তোমার সময় নাই। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ যখন তোমার ডাক এসে যাবে, মালাকুল মাউত যখন তোমার সামনে চলে আসবে, আর এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না। দিবে? কথা বলেন। এক মুহূর্তের জন্য সময় দিবে। আসার আগে ফোন করে আসবে, আসার আগে পারমিশন নিবে না। ওই আজরাইল এই পৃথিবীর জমিনে শুধুমাত্র দুইজন নবীর কাছে পারমিশন নিয়ে এসেছে। কয়জন নবীর কাছে? দুইজন নবীর কাছে শুধুমাত্র পারমিশন নিয়ে এসেছে। আর এই পৃথিবীর কারো কাছে আজরাইল আসার জন্য পারমিশন চান নাই। আমাদের নবী দু জাহানের বাদশাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল যখন আসে, আমার নবীর কাছে আজরাইল এসে সালাম দিয়ে আজরাইল আল্লাহর হাবিবের কাছে সালাম দিয়ে আজরাইল বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার দিদারের জন্য মালিক অপেক্ষায়। আপনি যদি চান আপনার প্রাণ কবজ করা হবে, আপনার রূহ কবজ করা হবে, আপনার মালিকের কাছে আপনি চলে যাইবেন। তবে আপনার মালিক আপনার কাছে জানতে চায় আপনি কি যাবেন না থাকবেন। আল্লাহর হাবিবের কাছে এসে মালাকুল মাউত যখন এই কথাটুকুন বলেছে, আল্লাহর হাবিব বলে, ও মালাকুল মাউত, জিব্রাইল কোথায়? আমার ভাই জিব্রাইল কই? জিব্রাইলকে নিয়ে আসো। আল্লাহর হাবিবের কথা শুনে মালাকুল মাউত জিব্রাইলের কাছে চলে গিয়েছে। মালাকুল মাউত জিব্রাইলের কাছে গিয়ে বলতেছে, ও জিব্রাইল, আল্লাহর হাবিব বলেছে আল্লাহর হাবিবের বাড়ি যাওয়ার জন্য। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে যখন এসেছে,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করতেছে, আল্লাহর হাবিবও কান্নাকাটি করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব বলতেছো, ভাই জিবরাইল তুমি কেন কান্নাকাটি করো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে সব সময় আসতাম, সদা সর্বদাই আপনার কাছে ওহী নিয়ে আসতাম। এই জমিনে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছে, আমি সব রাসূলদের কাছে ওহী নিয়ে এসেছি। কোন রাসূলদের কাছে আমি 5 বার, 7 বার, 10 বার, 100 বার এইভাবে ক্রমান্বয়ে আমি রাসূলদের কাছে ওহী নিয়ে এসেছি। ওগো আল্লাহর হাবিব, কিন্তু আমি আপনার কাছে ওহী নিয়ে 1 বার, 2 বার, 100 বার আসি নাই। আমি ওহী নিয়ে আপনার কাছে 24,000 বার এসেছি। কতবার? আমি ওহী নিয়ে আপনার কাছে 24,000 বার এসেছি। এখন যে আমি আপনার থেকে বিদায় নিব, আর আপনার এই নুরানি চেহারাটুকু আমি দেখতে পারবো না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি কেন কাঁদেন? আপনার মেয়ে ফাতেমার জন্য আপনি কাঁদেন? আপনি কি আপনার পরিবারের জন্য কাঁদতেছেন? আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, আমার মালিকের কাছে আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। কি? আমি জানতে চাই আমার গুনাহগারের উম্মতের কি হালত হবে। আমি যদি চলে যাই, আমার উম্মতের রাহবার কে হবে? আমার উম্মত গুলাকে কে রাহবারি করবে? আমি যদি চলে যাই, আমার উম্মতের কি অবস্থা হবে? এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আল্লাহর হাবিব যখন কাঁদতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বলতেছে, গো আল্লাহ, আপনার হাবিব আসতে চায়, তবে আপনার হাবিব জানতে চায় আপনার হাবিবের গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দিন, আমার হাবিবকে জানিয়ে দিন, আমার হাবিবের উম্মতের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আমার হাবিবকে আমি নিয়ে আসার পরে আমার হাবিবের, আমার এই বান্দাগুলাকে আমি আল্লাহ কি করব? হেফাজত করব। কে করবে? কে করবে? আল্লাহ নিজেই করবে। নবী যখন যাচ্ছে, আল্লাহর হাতে এই উম্মতের ভার আল্লাহর হাতে তুলে দিয়ে গেছে। এরপরে আল্লাহর হাবিব মৃত্যুর বিছানায় যখন মালিক পড়ে গিয়েছে, জিবরাইল যখন আল্লাহর হাবিবের বুকের উপরে হাত রেখেছে, আল্লাহর হাবিব বলে, ও ভাই জিবরাইল, আমার বুকের উপরে কি উহুদ পাহাড় রেখেছো? আমার মনে হয় আমার বুকের উপরে তুমি আসমান জমিন রেখে দিয়েছো। ও ভাই জিবরাইল, মৃত্যুর থাবা, মৃত্যুর যন্ত্রণা যদি এতই কঠিন হয়, আমার গুনাহগার উম্মত গুলার কি অবস্থা হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ওগো আমার হাবিব, আপনার উম্মতকে জানিয়ে দিন, আমি আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে একখানা আয়াত রেখে দিয়েছি। ওই আয়াতটুকু যদি 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতটা তেলাওয়াত করা হয়, ওই মৃত্যুর সময় আমি আল্লাহ তাআলা, আমি মালিক ওই মৃত্যুটা এত সহজ করে দিব, যেমন শিশু তার মায়ের কোলের মধ্যে, স্তনের মধ্যে দুধ খেতে খেতে ওই শিশু বাচ্চার ঘুম চলে আসে, ঠিক
তেমনি ভাবে একজন ইমানদারের মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন। মরণ এটা এমন এক জিনিস, এমন এক জিনিস যে এটা কাউকে কখনো রেহাই দেয় নাই, দিবেও না। কুজা কারু কুজা ফিরআউ কুজা নমরুদ সুদাহাবা, যেই কারুন এই জমিনের বুকে অর্থ সম্পদের পাহাড় ছিল, যেই ফেরাউন নিজেকে বলেছে আনা রব্বুকুমুল আ'লা, কোথায় গেল সাদ্দাত? কোথায় পৃথিবীর বড় বড় রাজা বাদশারা কোথায় চলে গিয়েছে? সবাই এই মাটির সাথে বিলীন হয়ে গিয়েছে। কিসের সাথে? সবাই মাটির সাথে বিলীন হয়ে গিয়েছে। এই কবর প্রতিনিয়ত আদম সন্তানগুলাকে ডাক দিয়ে বলে, আমি হচ্ছে একাকীর ঘর, আমি হচ্ছে পোকামাকড়ের ঘর, আমি হচ্ছে অন্ধকার নির্জন কবর। আমি রাজাকেও চিনি না, আমি উজিরকেও চিনি না, আমি সরকারকেও চিনি না, আমি মন্ত্রীকেও চিনি না, আমি এমপিকেও চিনি না, আমি আলেমকেও চিনি না, আমি মুফতি সাহেবকেও চিনি না, আমি ইমাম সাহেবকেও চিনি না। আমি চিনি একমাত্র ঈমান আর আমল। কি চিনে? কবর কি জানে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। কবর জানে একমাত্র ঈমান, কবর চেনে একমাত্র আমল। এই কবরের মধ্যে যদি আমরা যেতে হয়, ঈমান আর আমলটুকুন পরিশুদ্ধ করে যেতে হবে। কি? ঈমান আর আমল যদি পরিশুদ্ধ হয়, এই কবরটা হবে আল্লাহর হাবিবের বাসায় আল কবরু মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা হয়তো আপনার জন্য জান্নাতের একখানা ঘর, আর না হয় এই কবরটাই হবে আপনার জন্য জাহান্নামের একখানা গর্ত। কবর কি? এই কবরটা আপনার জন্য জাহান্নামের একখানা গর্ত হয়ে যাবে। ওই কবর দেশের খবর, ওই কবর দেশের দেখা, ওই কবর দেশের হালত দেখার জানার কোনো সুযোগ নাই গো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে মুসলমান না হয়ে অন্ধকার কবরে যেও না। কি না হয়ে? মুসলমান না হয়ে অন্ধকার কবরে যেও না। আল্লাহর এক ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর একবারই খাঁটি আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাবিঈ। এই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি পরিবর্তনের কিভাবে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি পরিবর্তন হয়? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কিভাবে তার এই জীবন পরিবর্তন হয়? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন স্বর্ণ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি মণিমুক্তার ব্যবসা করতেন। এই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি স্বর্ণ ব্যবসায়ী। রোম সম্রাটের একজন উজিরের সাথে সম্পর্ক ছিল। কার? রোম সম্রাটের উজিরের সাথে হাসান বসরির সাথে সম্পর্ক। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একদিন রোম দেশে গিয়েছে সফরের মধ্যে। যাওয়ার পরে উজিরের সাথে সাক্ষাৎ। উজির হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে একবারই
রাজ দরবারের কাছে নিয়ে গিয়েছে। একবারই সংসদ এলাকায় উজির নিয়ে গিয়েছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যখন গিয়েছে, ওই দিন একটা সুন্দর একটা তাবু স্বর্ণ অলংকার দিয়ে সাজিয়ে একটা তাবুর পাশে বিশাল একদল সৈন্য বাহিনী আসলো। এই সৈন্যবাহিনী আসার পরে তাদের বাসায় কি যেন বলে চলে গিয়েছে। এর কিছুক্ষণ পরে আরেক দল বড় জ্ঞানী বড় বুদ্ধিজীবীরা এসে কি যেন বলতে বলতে ঘুরিয়ে নিয়ে চলে গিয়েছে। কিছুক্ষণ পর অনেকগুলা বিদ্যা মানুষ, বুড়ো মানুষ, অনেক শিশু মানুষ এসে চতুর্দিকে তাঁবুর চতুর্দিকে এসে ঘুরে ফিরে চলে গিয়েছে। কি যেন তাদের বাসায় বলতে বলতে চলে গিয়েছে। এরপরে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, অনেকগুলা সুন্দরী মহিলা তাদের মাথার উপরে স্বর্ণমণি মুক্তা তাদের মাথার উপরে নিয়ে এই তাঁবুর চতুর্দিকে ঘুরে ফিরে কি যেন তাদের বাসায় বলতে বলতে চলে গিয়েছে। এরপরে কিছুক্ষণ পরে রোম সম্রাট এই তাঁবুর কাছে এসে তাঁবুর ভিতরে ঢুকে তার বাসায় কি যেন বলে বলে চলে গিয়েছে। এবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উজিরকে বলতেছে, এই যে সর্বপ্রথম যারা এসেছে সৈন্যদল সৈন্যবাহিনী যারা এসেছে তাদের বাসায় তারা কি যেন বলতে বলতে চলে গিয়েছে। উজির বলতেছে, এই যে জায়গাটার মধ্যে যেই তাঁবুটার মধ্যে তারা চতুর্দিকে ঘুরে ফিরে চলে গিয়েছে, এই তাঁবুটার মধ্যে রোম সম্রাটের একজন সন্তান আছে, যেই সন্তানটাকে রোম সম্রাট অনেক ভালোবাসতো, যেই সন্তানটাকে রোম সম্রাট অনেক স্নেহ করত। কিন্তু এই সন্তান রোগে পড়ে অসুস্থতার কারণে এই সম্রাট দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। প্রথম যে দেশের সৈন্যবাহিনী এসেছে তারা তাঁবুর চতুর্দিকে ঘুরে ফিরে বলতেছে, ও রাজকুমার, আমরা এমন সৈন্য এমন শক্তিধর বাহিনী, আমাদের যেই ক্ষমতা আছে, আমাদের এই ক্ষমতা দিয়ে যদি তোমার মরণ থেকে বাঁচানো যাইতো তাহলে আমরা তোমার মৃত্যু থেকে বাঁচাইবার জন্য আমরা যুদ্ধ করে তোমাকে মরণ থেকে বাঁচাইতাম। কিন্তু যেই মালিক যে আল্লাহ তোমাকে মরণ দিয়েছে ওই আল্লাহর সাথে কোনো যুদ্ধ চলে না। কথা বুঝছেন নি? খেয়াল করেন। হাসান বসরি রহমতুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি, উনি তাবিঈ, অনেক বড় আল্লাহর ওলি। ওনার জীবন পরিবর্তন হওয়ার পিছনে সর্বপ্রথম যেই ঘটনা ওনার সাথে ঘটে এই ঘটনাটাই বলতেছে। কি বলেছে? দেশের প্রশাসন কি বলেছে? যদি আমাদের শক্তি থাকতো তাহলে যুদ্ধ করে আমরা তোমাকে মৃত্যু থেকে বাঁচাইতাম। কি থেকে? কি থেকে? মৃত্যু থেকে বাঁচাইতাম। এই কথা বলে তারা চলে গিয়েছে। এরপরে উজির বলতেছে, এরপরে যে বিশাল একটা দল এসেছে তারা সবাই ছিল এদেশের বড় বড় পণ্ডিত, কি রোম সম্রাটের বড় বড় জ্ঞানী মানুষগুলা। এই 400 জন বড় বড় জ্ঞানীরা তারা এসেছে। তারা চতুর্দিকে ঘুরে বলতেছে, ও রাজকুমার, তোমার এই মরণ থেকে যদি
আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি দ্বারা বাঁচানো যাইতো, আমরা অবশ্যই তোমাকে বাঁচাইতাম। কিন্তু যে আল্লাহ, যে মালিক তোমাকে মরণ দিয়েছে, ওনার কাছে আমাদের এই জ্ঞান আমাদের এই বুদ্ধির কোনো ভ্যালু নাই। কি নাই? আমাদের এই জ্ঞান বুদ্ধি, আমাদের এই দক্ষতা, আমাদের যা কিছু আছে এগুলার এমন কোনো ভ্যালু নাই। এর কিছুক্ষণ পরে বৃদ্ধ যে মানুষগুলা, যেই নবজাতক শিশুগুলো এসেছে, তারা কান্নাকাটি করে বলতেছে, ও রাজকুমার, যদি কান্নাকাটি করে রোনাজারি করে তোমাকে মরণ থেকে বাঁচানো যাইতো, তাহলে আমরা কান্নাকাটি রোনাজারি করে তোমাকে মরণ থেকে বাঁচাইতাম। কি? তোমাকে আমরা কান্নাকাটি করে মৃত্যু থেকে বাঁচাইতাম। এই মৃত্যু থেকে কান্নাকাটি রোনাজারি করে বাঁচানো যায় না। মানুষ মারার পরে কান্নাকাটি করেনি? হ্যাঁ, যখন মানুষ মারা যায় কান্নাকাটি করে। মালাকুল মাউত গিয়ে বলে, কান্না তো অনিচ্ছায় আসে। কি? কাঁদা অনিচ্ছায় আসে। যদি কেউ কাঁদতে না চায়, আপনজন যখন চলে যায়, মা বাবা যখন চলে যায়, তখন ইচ্ছায় কি বুক পেটে কান্না আসে। কিন্তু যারা হাই হুতাশ করে কান্নাকাটি করে, যারা এমন কান্নাকাটি করে যেটার দ্বারা বোঝায় যে আল্লাহ মনে হয় অন্যায় করেছে। কি করেছে? আল্লাহ মনে হয় কি করেছে? অন্যায় করেছে। মালাকুল মাউত বলে, তোমরা এমন চিল্লাচিল্লি, এমন কান্নাকাটি করিও না। আমি তার হায়াত থাকতে আমি তাকে নেই নাই, তার রিজিক থাকতে আমি তাকে নেই নাই। তার হায়াত শেষ, তার রিজিক শেষ। তবে শুনে রাখো রে, এই ঘরে আমি আবার আসবো রে, যতদিন পর্যন্ত এই ঘরটুকুন খালি না হবে রে, ততদিন পর্যন্ত আমি এই ঘরে আসবো। কি? যতদিন পর্যন্ত এই ঘরটা শেষ না হবে রে, ততদিন পর্যন্ত আমি এই ঘরে আসতে থাকব। যদি মানুষ এই কথা শুনতো, তাহলে পরের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তায় মানুষ বেহুশ থাকতো। পরের চিন্তা বাদ দিয়ে মানুষ নিজের চিন্তায় করত। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, এই দুনিয়া আমি তোমাদেরকে দিয়েছি, ক্ষণস্থায়ী দুনিয়া, 60-70 বছরের দুনিয়া। ইচ্ছা করলেও তুমি থাকতে পারবা না। আর তোমার যখন সময় হয়ে যাবে, মালাকুল মাউত তোমাকে নিয়ে যাবে। তবে মরণ যখন তোমার সত্য, এই মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কিসের জন্য? এই মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যদি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ না করতে পারি, আর মালাকুল মাউত আমাদেরকে ধরে, মালাকুল মাউতের ওই থাবা, মালাকুল মাউতের ওই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। মালাকুল মাউতের ওই প্রাণ কবজ করার সময়টা যে কত কঠিন। একটা জীবিত বকরিকে তার চামড়া খুলে ফেললে যেই পরিমাণ কষ্ট হয়, এর থেকেও আরো বেশি কষ্ট মানুষ মৃত্যুর সময় হয়। কিসের সময়? মৃত্যুর সময়। এত কঠিন মরণ, এত কঠিন, এত কঠিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মতের কাছে নবী হিসাবে পাঠিয়েছে। কিন্তু উম্মত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ঈসা, এমন কিছু মুআজিজা, এমন কিছু কারামত দেখাও যাতে তোমাকে আমরা নবী হিসাবে মেনে নিতে পারি। উম্মত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
বলেছে, ও ঈসা, ওই যে মানুষগুলা মারা গিয়েছে কবরস্থানের মধ্যে, যে মানুষগুলা শত শত বছর আগে মারা গিয়েছে, এই কবরগুলা থেকে একটা মানুষকে তুমি জীবিত করে দেখাও, তাহলে আমরা তোমার উপর ঈমান গ্রহণ করব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে, হে মালিক, আমার উম্মতগুলা দাবি করেছে, আমার উম্মতগুলা চায়, আমি আল্লাহ আমার উম্মতগুলা চায় যে আমি মৃত মানুষগুলাকে জীবিত করে দেখাই, তাহলে তারা ঈমান গ্রহণ করবে। আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ বলে, ঈসা তুমি কবরের কাছে যাও, ওই কবরের কাছে গিয়ে তুমি বলো কুম বিইজনিল্লাহ, এই কথা বলতে তুমি বলবা, দেখবা কবর থেকে জীবিত মানুষ তোমার কাছে উঠে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের কাছে গিয়ে কুম বিইজনিল্লাহ বলেছে, এমন একটা মানুষ কবর থেকে বাহির হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আমি তো আপনাকে চিনি, আপনি হচ্ছেন আল্লাহর নবী ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কিভাবে তুমি আমাকে চেনো? বলে, আমার বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে বলে গিয়েছে, তোমার মৃত্যুর পরে তোমাকে কবর থেকে জীবিত করবে, তিনি হবে ঈসা। তিনি কে? তিনি ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার পরে বলতেছে, তোমার নাম কি? বলতে, আমার নাম হচ্ছে সাম, আমার নাম হচ্ছে সাম। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না, তুমি নূহের সন্তান না, আমি দেখতেছি তোমার চুলগুলা সাদা, আমি দেখতেছি তোমার দাড়িগুলা সাদা, আমি তো জানি নূহের উম্মত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার মানুষগুলার দাড়ি চুল সাদা হতো না। দাড়ি চুল কি হতো না? দাড়ি চুল সাদা হতো না। এবার সাম বলতেছে, ওগো আল্লাহর নবী, ওই যে মালাকুল মাউত মৃত্যুর জন্য যে ধরেছে, মৃত্যুর কষ্ট, মরণের থাবা যে মালাকুল মাউত দিয়েছে, ওই ভয়, ওই পেরেশানিতে মালাকুল মাউত যখন ধরে, রূহ একবার পায়ের কাছে যায়, আবার মাথার কাছে আসে, একবার রূহ শরীরের এদিকে যায়, আবার রূহ শরীরের ওদিকে যায়, পুরাটা শরীর রূহ দৌড়াদৌড়ি করতে থাকে রে। মালাকুল মাউত খপ করে ধরে রূহ বাইর করে নিয়েছে। ওই যে মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট, ওই কষ্টের কারণে এই দাড়ি চুলগুলা সাদা হয়ে গিয়েছে। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, নূহের সন্তানগুলা ছিল অনেক শক্তিধর, তাদের শরীর থেকে ঘাম আসতো না, ঘামাইতো না, আমি দেখতেছি তোমার শরীরের মধ্যে ঘাম, তোমার শরীরের মধ্যে, আমি দেখতেছি তোমার শরীরের মধ্যে ঘাম। এবার বলতেছে, ওই যে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর সময় রূহ এর দিকে দৌড়াদৌড়ি করেছে, রূহটা শরীরের বিভিন্ন জায়গায় গিয়েছে, ওই যে মৃত্যুর কষ্ট, এই যে ঘাম দিয়েছে, এখনো শরীরের মধ্যে ওই ঘামটুকু ঝরতেছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তুমি কি এই দুনিয়ায় থেকে যাইবা, না তুমি যে অবস্থায় ছিলা এই অবস্থায় চলে যাইবা? তখন বলতেছে, যদি আমি এই দুনিয়ায় থাকি, মালাকুল মাউতকে কি দেখবো কিনা? কাকে?
মালাকুল মাউতের সাথে কি সাক্ষাৎ হবে কিনা, আমি যদি এখানে থাকি আবার কি আমার মৃত্যু হবে কিনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ, তুমি যদি দুনিয়ায় থাকো আবার মালাকুল মাউত আসবে, আবার তোমার মরণ হবে। নূহের সন্তান সাম বলতেছে, ওগো আল্লাহর নবী, না না না, আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় আবার আমাকে ফিরিয়ে দেন। মরণ এটা আমাদেরকে কি অনিবার্য একটা জিনিস। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কয়টা ঘটনা, কয়টা বলছি, কে গিয়েছে? সেনাবাহিনী গিয়েছে। তারপরে কারা গিয়েছে? দেশের বুদ্ধিজীবীরা গিয়েছে, বৃদ্ধ মহিলারা, বৃদ্ধ পুরুষ, নবজাতক শিশুরা গিয়েছে। ওই যে সুন্দরী মহিলারা এসেছে, তারা তাঁবুর চতুর্দিকে ঘুরে ফিরে তারা বলতেছে, ও রাজকুমার, যদি স্বর্ণ মণিমুক্তা সুন্দর যদি মৃত্যুর মোকাবেলা করা যাইতো, তাহলে মৃত্যু থেকে বাঁচাইবার জন্য সব স্বর্ণ মুদ্রা, সমস্ত সৌন্দর্য দিয়ে আমরা তোমাকে মৃত্যু থেকে বাঁচাইতাম। কথা বুঝছেন নি? পরে কে এসেছে? শেষে কে এসেছে? রোম সম্রাট। কে এসেছে? রোম সম্রাট শেষে এসেছে। রোম সম্রাট শেষে এসে বলছে, বাবা, যদি আমার বাদশাহী দিই আর এই পুরা পৃথিবীর সব ক্ষমতা দিয়ে যদি তোমাকে মৃত্যু থেকে বাঁচানো যাইতো, তাহলে তোমাকে কি মরণ থেকে আমরা বাঁচাইতাম, তোমরাকে কি মরণ থেকে বাঁচাইতাম। তাহলে কে গেল? কথা বলে। পুরা দেশের প্রশাসন ফেল। পুরা দেশের কি প্রশাসন ফেল, পুরা দেশের বুদ্ধিজীবী ফেল, পুরা দেশের সব সম্পদ ফেল, পুরা দেশের বিদ্যা এবং শিশু সব ফেল, পুরা দেশের কি সম্পদ সৌন্দর্য সব শেষ, এমনকি বাদশার সব ক্ষমতাও শেষ। কার কাছে? মালাকুল মাউতের কাছে। কার কাছে? মালাকুল মাউতের কাছে। তাহলে আমরা এই বিষয়টা, মৃত্যুর বিষয়টা সামান্য কয়েকটা কথা বলেছি, যে মরণ আমাদের সামনে আসবে। যেই ব্যক্তি মৃত্যুর চিন্তা সব সময় মাথায় রাখে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সফল। যার মৃত্যুর পরে কি, মৃত্যুর পরে কি হবে? জান্নাত পাবে, সেই আসল সফল। কে আসল সফল? কথা বলেন। মরণের পরে যার মরণটা সুন্দর হবে, কবরটা যার সুন্দর হবে, হাসর যার সুন্দর হবে, ফুল সিরাতের পথ যে পাড়ি দিতে পারবে, যার আমল নামা ডান হাতে আসবে, সেই বাস্তবিক সফল। সেই কি? সেই বাস্তবিক সফল। আর এই ছাড়া এই সমস্ত জায়গাগুলাই যে ফেল, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াটাও বরবাদ, আখিরাতটাও বরবাদ। দুনিয়া কি বরবাদ, আখিরাতটাও বরবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই ওয়াজ মাহফিল থেকে আলেম ওলামারা আসবে, আমাদেরকে নসিহত করবে। সর্বপ্রথম কি বলেছি? তারা আমাদেরকে সত্য বিষয়গুলো শোনাবে। কোন বিষয়গুলা? কথা বলেন। বাস্তবিক সত্য বিষয়গুলো তারা আমাদেরকে শোনাইবে। এমন না যে আপনাদেরকে কাল্পনিক কোনো বিষয় আপনাদেরকে শোনাইবে, এটা বলে আপনাদের সময় নষ্ট করবে, তা না। তারা আপনাদেরকে বাস্তবিক আসল সত্য বিষয়গুলো আপনাদের সামনে তুলে যাইবে। তবে গ্রহণ করবে কে? কথা বল। গ্রহণ করবে কে? গ্রহণ করা সেটা আপনাদের দায়িত্ব। করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। হিসাব নেওয়ার বেলা আল্লাহ হিসাব পাইবে, আপনাদের থেকে নিবে। কি বলেন? আল্লাহ নবীদেরকে পাঠিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা। নবী, আপনি সুসংবাদ আর জাহান্নামের ভয় দেখান। গ্রহণ করবে কি করবে না এটা তাদের ব্যাপার। আমি আল্লাহ হাসরের ময়দানে পাই পাই করে হিসাব নিয়ে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে
আমাদের সকলকে আল্লাহ তাআলা সঠিক কথাবার্তাগুলো বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।